ভয়ে রয়েছে? ভয়ে অনেক ভয়, আমার বউ আমার অনেক ভয় করছে। আমি বললাম যে কি ঠিক ডিএসএন ক্যাম্প বানাচ্ছে আতালডাঙ্গিতে, ও বলছে আমি বিষ খা মরে যাবো এখন। আমি খুব টেনশন হয়েছে। আমি দিরা বেটি বিয়ে আছি, আমাদের কিছু নাই, এক সময় কিছু খাবার নাই। আপনি বাংলাদেশি? হ্যাঁ, না কিদের বাংলাদেশ, আমাদের বাবার নাম আছে, আমাদের মার নাম আছে, আমাদের ভাইয়ের নাম আছে, আমার নাই। এসআইআর এর ক্ষেত্রে পুরো রাজ্য জুড়ে কিন্তু একটা তোলপাড় শুরু হয়েছে। আর এই এসআইআর এ যাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়েছে অর্থাৎ ডিলেট হয়েছে, তারা কিন্তু ট্রাইব্যুনাল কোর্টে আপিল করছেন। আর এই ট্রাইব্যুনাল কোর্টে আপিল করতেই রামগঞ্জের আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আইনজীবী শাহজাহান আলমের চেম্বারে কিন্তু প্রতিদিন প্রায় 3 থেকে 4 দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগেছে। আমরা কেন এই ভিড় আমরা বিস্তারিত জানবো, তার আগে বিশিষ্ট অ্যাডভোকেট শাহজাহান আলম কিন্তু যেমনটা আমরা জানতে পাচ্ছি কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে মানুষের কিন্তু সেবা করে চলেছেন। কারণ তিনি যে সকল সাধারণ মানুষ ট্রাইব্যুনাল কোর্টে কিভাবে আপিল করতে হবে, কি প্রসেস রয়েছে জানে না, তাদেরকে তিনি কিন্তু সহযোগিতা করছেন এবং তাদের এক কথায় বলা চলে তাদেরকে সেবাই করে চলেছেন। কারণ পুরো রাজ্য জুড়ে কিন্তু এখন কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু ডিলিট করা হয়েছে ভোটার তালিকা থেকে। কেন ডিলিট হলো? কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়িতে তার বাবা বা মা বা তার ভাইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে, কিন্তু এক ভাইয়ের নাম বা তার মায়ের নাম বা তার দাদার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কি করে সম্ভব? এমনই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে পুরো রাজ্য জুড়ে, শুধু রাজ্য জুড়ে নয় পুরো দেশ জুড়ে কিন্তু এই কথাটা চলছে। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সে রামগঞ্জ যে রয়েছে, সে রামগঞ্জের আইনজীবী যে রয়েছেন শাহজাহান আলম, অ্যাডভোকেট শাহজাহান আলম, তার বাসভবনে বা তার চেম্বারে। এখানে কিন্তু কয়েকদিন থেকে কিন্তু মানুষজনের কিন্তু ভিড় কিন্তু লেগেই পড়েছে। আমরা কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব কি জন্য এই ভিড় রয়েছে এবং তাদের কি সমস্যা হচ্ছে এবং তারা কতটা চিন্তিত রয়েছে। সামনে যেহেতু 23 তারিখে ইলেকশন রয়েছে অর্থাৎ ভোট প্রক্রিয়া রয়েছে, তারা কি আদৌ ভোট দিতে পারবে বা তাদেরকে কি তাদের উপর অন্য কোনো প্রতিক্রিয়া হবে, অনেকে চিন্তায় রয়েছে। আমরা অবশ্যই বলবো যে এখানে আতঙ্ক হওয়ার কোনো বিষয় নেই। এখানে যারা বৈধ ভোটার তারা অবশ্যই ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তাদের নাম ভোটার লিস্টে উঠবে। এবং এই নিয়ে আপনারা আতঙ্ক এবং ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনারা শান্ত সুষ্ঠুভাবে থাকুন, অবশ্যই আপনাদের নাম ভোটার তালিকায় উঠবে। যারা বৈধ ভোটার আছে তাদের মৌলিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যিনি আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট শাহজাহান আলম তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং প্রতিক্রিয়া নেব যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা কাজকর্ম ছেড়ে, এখন কাজকর্মের দিন, যারা কাজকর্ম ছেড়ে প্রায় কিছুদিন ধরেই কয়েক মাস ধরে তো এসআইআর লিস্টের লাইনে বা এসআইআর এর লাইনে, কখনো হেয়ারিং এর লাইনে, কখনো গ্রামের লাইনে, যারা এসআইআর লিস্টে খোঁজাখুঁজিতেই ব্যস্ত, এখনো তাদেরকে লাইন ধরতে হয়েছে। এই সাধারণ মানুষকে কেন হেনস্থা করা হচ্ছে আমরা বিস্তারিত তাদের কাছে জানার চেষ্টা করব। आज 8 दिन 9 दिन तक हम ऑपरेशन पे आज रामगंज अंचल गोविंदपुर कोर्ट यहाँ वहाँ जेडे आज हमार कोई काम नहीं करছে। আমার ভোটের 5 জনের আমার একদম নাম নাই। মোর একটি 6 জন 4 জন ভাই আমার ওটা কমিশন করেছে, তো তোমার 6 জন ছেন, আমার 4 ভাই একজন বইন ছিল, বইনটা মারা দেয়। এই জন্য আমার বহুত হেরানি ছি। কাল সে আমার এটা রামগঞ্জ রাত কাটি। বলছি আপনার বাড়িতে কজন ভোটার, কজনকার নাম ভোটার লিস্টে আসছে এবং কজনকার ডিলিট? 5 জনের ডিলিট হয়েছে। কজন ছিলেন ভোটার? ভোটার ছিল 12টা। 12টার মধ্যে বাকি 7 জন আছেন, 5 জন নেই। 5 জন নাই। তো 7 জন বৈধ ভোটার হলো, 5 জন কেন অবৈধ? এখানে কি বাকিগুলোকে আপনারা অন্য কোনো জায়গা থেকে আসছেন? না, তো এইখানে তো যেমন জন্ম আছে, আমার বাবার এখানে প্রুফ আছে, সব আছে, আমার দাদার আছে, সব আছে এখানে। আপনারা কি আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন? ভয়ে অনেক ভয়, আমার বউ আমার অনেক ভয় করছে। আমি বললাম যে কি ঠিক ডিএসএন ক্যাম্প বানাচ্ছে আতালডাঙ্গিতে, ও বলছে আমি বিষ খা মরে যাবো এখন। না, এমন কিছু হবে না, যারা বৈধ ভোটার তাদের নাম উঠবে। আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই, শান্তশিষ্টভাবে। আজকে আইনজীবী শাহজাহান আলমের কাছে আসছেন, কি বললেন, আপিল করলেন? ও বললো আপিল করলাম, আমি এখন আপিল করলাম। ফের আমি কাল সকালে আসছিলাম, আইডিটা দিন গেল, কাল এটাই রাত গেল। সকাল থেকেই আমি এখানে দাঁড়ায় আছি, না আমার সাথে কই আছে। আচ্ছা, 2 দিন ধরে এখানেও লাইনে থাকতে হচ্ছে আপনাকে, কারণ অনেক মানুষের ডিলেট হয়েছে, অনেক মানুষ। আচ্ছা, কতটা সহযোগিতা করছেন আইনজীবী শাহজাহান আলম? ভালো সহযোগিতা করলো, এইটা আমার সহযোগিতা করছে? হ্যাঁ করছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলো মুকদমি 200। কি নাম? আমার নাম জিয়ারুল হক। বাড়িতে তো 3 জন লোক ভোটার, 3 জনের মধ্যে 2 জন বৈধ, আপনি অবৈধ কেন? আপনাকে ডিলিট করে দেওয়া হলো কেন? কি মনে হচ্ছে কেন ডিলিট? তো বলছি যে কিভাবে কাটলো, আপনাকে গরিব মানুষ, আমাদের কিছু নাই। আমি যে সরকারে দিচ্ছে আমি সেখানে খাচ্ছি, আমাদের কি কিছু হবে না? আপনাকে টেনশনে রয়েছে? আমি খুব টেনশন হয়েছে। আমি দিরা বেটি বিয়ে আছি, আমাদের কিছু নাই, এক সময় কিছু খাবার নাই। কি নাম আপনাদের মুসলিমা খাতুন। দাদা? আজকে অ্যাডভোকেট শাহজাহান বাড়িতে আসছেন আপনারা, শাহজাহান আলমের বাড়িতে কেন আসেন? আমাদের ভোট ডিলিট হয়ে গেছে। ভোট ডিলিট হয়ে গেছে? কেন, কি করেছেন? আমাদের বাবার নাম আছে, মা। আপনি বাংলাদেশি?
হ্যাঁ না কিসের বাংলাদেশ আমাদের বাবার নাম আছে, আমাদের মার নাম আছে, আমাদের ভাইয়ের নাম আছে, আমার নাই। আমারটা ডিরেক্ট। যারা আগে এই কথাটা উঠছিল যারা বাংলাদেশি বা যারা রোহিঙ্গা তাদের নাম ডিলিট করা হবে, তো বৈধ ভোটারের নাম ডিলিট করা হয়েছে, এটাতে আতঙ্ক রয়েছেন আপনারা? হ্যাঁ টেনশনে রয়েছে? খুব টেনশন। আপনাদের বাড়িতে কজন ভোটার আপনার? আমাদের বাড়িতে ভোটার মোটামুটি 5 ভাই, 5 ভাই। কজনের নাম ডিলিট হয়েছে আপনার? দুইজন করে। আচ্ছা, একজন বাবার 5টা ছেলে, 3জন বৈধ 2জন অবৈধ, এটা কি করে সম্ভব? এটাই তো আমরা টেনশন করতেছি। এটা কার গাফিলতি হতে পারে কি মনে হয়? এটা নির্বাচন কমিশনের গাফিলি। আচ্ছা, এমন করে তো প্রচুর মানুষের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, তাহলে মানুষকে এত হয়রানি করা হচ্ছে, কারণটা কি একটু যদি জানাতে পারতেন আর কি? কারণটা তো আমরাও বুঝতে পারি না, যারা নাম আছে তাদের নাম কাটিয়ে যাচ্ছে, আমাদের বাবার নাম আছে, মার নাম আছে, ভাইয়ের নাম আছে। আজকে অ্যাডভোকেট সানজির বাড়িতে আসছেন, কি বলছে, কতটা সহযোগিতা করছে সানজি কালাম? হ্যাঁ করতেছে, সহযোগিতা করছে। হ্যাঁ করতেছে। আপনারা কি বলছে, ইলেকশন কমিশন কি বলতে চাইছেন আমাদের মাধ্যমে, যদি কিছু বলতে চান? আমরা এটাই বলতে চাই যে আমাদের নাম উঠুক। আচ্ছা, এই যে কি বলছে 23 তারিখে নির্বাচন রয়েছে, আপনারা কি ভোট দিতে পারবেন কি পারবেন না সেটা কি জানা আছে? এটা তো জানা নেই, ওইটা তো আমাদের সমস্যা। নাম উঠলে ভোট দিব, নাম না থাকলে কি করে ভোট দিব? আমাদের নামটা তো দরকার। কতদিন ধরে এখানে ঘোরাঘুরি করছেন? মোটামুটি 5-7 দিন থেকে। বাড়িতে কি যারা আরো হয়েছে তারাও কি টেনশনে রয়েছে? খুব টেনশন, খুবই টেনশনে আছে, সবাই টেনশনে আছে। নাম না থাকলে টেনশন তো থাকবেই। কি নাম বললেন আপনি? আমার নাম দরবার আলী। আমরা কিন্তু বিশিষ্ট রামগঞ্জের যিনি আইনজীবী রয়েছেন শাহানজিক আলম, এবং তার দাদা সাব্বির আলম আমাদের শিক্ষকও তিনি, কিন্তু কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে অ্যাডভোকেট শাহানজিক আলম কিন্তু সাধারণ যারা মানুষ, যারা জানে না যে তাদের নাম ডিলিট হয়ে যাওয়ার পর কি করতে হবে, তারা আতঙ্কে রয়েছে। আমরা জানালাম যে আতঙ্ক হওয়ার কোনো বিষয় নেই, আপনারা শান্তশিষ্ট থাকুন, আপনাদের যারা বৈধ ভোটার রয়েছেন তাদের নাম অবশ্যই উঠবে। কিন্তু যারা জানে না, যারা আতঙ্কগ্রস্ত, তাদেরকে কিন্তু সহযোগিতা নয়, তাদেরকে একেবারে পরিষেবা দিয়ে তাদেরকে এখান থেকে কিন্তু হাসি মুখে বাড়ি পাঠাচ্ছেন অ্যাডভোকেট শাহানজিক আলম। হ্যাঁ, যারা কিন্তু যাদের নাম ভোটার সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। কিন্তু কি বলছে অ্যাডভোকেট শাহানজিক আলম, তাদেরকে কি বলছে ট্রাইব্যুনাল কোর্টে কিভাবে আপিল করতে হবে, তাদের নাম কিভাবে আবার ভোটার লিস্টে তোলা যায়, সেই প্রক্রিয়ায় কিন্তু তিনি কয়েকদিন ধরে, প্রায় 3-4 দিন ধরে তার কি বলছে চেম্বারে প্রায় 100-এর উপরে মানুষের ভিড় কিন্তু লেগে থাকছে। হ্যাঁ, হাজারো হাজারো মানুষ আমরা কয়েকদিন আগে দেখেছি, আমরা আসতে পারিনি যেহেতু ইলেকশন কভারেজে বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। আজকে কিন্তু তার চেম্বারে আমরা এসেছি এবং তার ছোট্ট করে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কিভাবে তিনি মানুষের এত সহযোগিতা করেছেন। কারণ রামগঞ্জে তার একটা সাড়া পড়েছে, অ্যাডভোকেট শাহানজিক আলম নাকি সাধারণ মানুষকে সেবায় নিয়োজিত হয়ে গরিব সাধারণ মানুষের মন জয় করেছে। আমরা বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। বিষয়টা হচ্ছে যে কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, 3-4 দিন ধরে প্রায় অনেক মানুষের ভিড় আপনার চেম্বারের বাইরে, কি কারণে এই ভিড় যদি একটু বলতেন? আজকে কি বলবো, খুবই দুঃখের সহিত বলছি, আজকে এই নির্বাচন কমিশনের গাফিলাতিতে এবং নির্বাচন কমিশনের ব্যাড ইন্টেনশনে আজকে প্রচুর মানুষ, বিশেষ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, আজকে তাদের মাথায় হাত এবং তারা হতাশাগ্রস্ত। প্রচুর মানুষ আজকে ডিলেটেড হয়ে আছে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, এবং যাদের ডিলেট হয়ে গেছে তাদেরকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানে আমরা আপিল করতে পারি। যারা ডিলেট হয়ে গেছে তারা আপিল করতে পারে, সেই আপিলের মাধ্যমে তাদের যে ডিলেট হয়েছে তাদের আবার সেটা পুনরায় তাদের নথি যাচাই করা হবে। যদি তাদের বৈধ কাগজপত্র থাকে তাদের ট্রাইব্যুনালের নাম কিন্তু উঠে যাবে। এবং আমি অনুরোধ করবো যে আমার সাধারণ মানুষকে, আপনারা হতাশাগ্রস্ত হবেন না, আপনাদের যদি কাগজ ঠিকঠাক থাকে নিশ্চয় আপনাদের নাম ভোটার লিস্টে উঠবে। আচ্ছা, ভোটার লিস্টে নাম তোলার জন্য বা ট্রাইব্যুনাল কোর্টে আপিল করার জন্য প্রসেস কি রয়েছে যদি একটু বলতেন? প্রসেস 2 রকমের আছে, আপনি অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। অনলাইনে করলে আপনার eci.gov.in এ গিয়ে ওখানে আপিল ফর ইন্ডিভিজুয়ালে গিয়ে আপনাকে সাইট খুলতে হবে, এবং সেখানে আপনার যে আপিল, সেখানে আপনার যে ব্রিফ যে ডেসক্রিপশন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে আপিলে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার সঙ্গে সঙ্গে আপনি 2002 যাকে লিঙ্ক করেছেন বা আপনি কি কি ডকুমেন্ট দিয়েছেন বা দিতে পারবেন, সেই ডকুমেন্টসগুলো আপনাকে আপিলের মধ্যে অবশ্যই কিন্তু মেনশন করতে হবে। এবং সেই আপিল মেনশন করার পরে, যে সাবমিট করার পরে এখানে সরাসরি আপিল কেস নাম্বার পাওয়া যায়, সেই আপিল নাম্বার দিয়ে উনি পরবর্তীতে নেটের মাধ্যমে দেখতে পারবে যে ওনার আপিল স্ট্যাটাস কি আছে, আদৌ সেটা নিষ্পত্তি হয়েছে কিনা, বা সেটা কবে নিষ্পত্তি হবে, তার তারিখ কবে পড়বে, সেটা হিয়ারিংয়ে যেতে হবে কিনা, হিয়ারিংয়ে যেতে হলে কবে যেতে হবে, সেটা এই আপিল নাম্বারের মাধ্যমে, আপিল কেস নাম্বারের মাধ্যমে ওনারা কিন্তু নেটের মাধ্যমে জানতে পারবে। যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে তারা প্রায় অনেক পুরনো কি বলছে দিনের কাগজপত্র খুঁজতে ব্যস্ত হয়েছেন, তো এখানে কি কোনো কাগজপত্র লাগছে, এমন কোনো উল্লেখ করা হয়েছে যে এই এত বছরের কি বলছে জমির কাগজ বা বৈধ কোনো কিছু এমন কিছু দিতে হবে, এমন কিছু উল্লেখ করা হয়েছে?
এখানে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে প্রথমে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এটাও বলেছে যাদের 2002 এর ভোটার লিস্টে নিজের নাম আছে বা নিজের মা বাবার নাম আছে, তারা যদি লিঙ্ক করতে পারে তাহলে তাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও শুধু স্লাইট মিস্টেকের কারণে আজকে অনেক মানুষের নাম ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশন আরো বলেছে এই 2002 এর ভোটার লিস্ট বাদ দিয়ে যদি তাদের পাসপোর্ট থাকে বা বার্থ সার্টিফিকেট থাকে, তার সঙ্গে সঙ্গে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে শংসাপত্র, পেনশন, পেমেন্ট অর্ডার যদি থাকে, এই বিভিন্ন পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড সহ, আধার কার্ডটাকে শুধু আইডেন্টি পরিচয় করা হয়েছে, আধার কার্ড দিয়ে কিন্তু ভোটার লিস্টের নাম হবে এরকম না। তার সঙ্গে সঙ্গে আমি যে ডকুমেন্টসগুলো বললাম, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, জমির পর্চা থেকে শুরু করে, এগুলো কিন্তু দরকার পড়ছে। জমির পর্চা কত বছর আগে? জমি- বর্তমান হলে হতো? না, বর্তমান না। জমিনের পর্চা উনি যদি 2002 এর আগে দেখাতে পারে সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড। যেহেতু 2002 এর ভোটার লিস্টটা ভ্যালিড করছে, সেক্ষেত্রে জমিনের পর্চা যদি 2002 এর আগে দেখাতে পারে বা 2002 দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড আছে। আচ্ছা, একটা বিষয় আরেকটা স্পষ্ট জানতে চাইবো উকিল বাবু, বাইরে যারা রয়েছেন, আপনার বাইরে আমরা আসছিলাম, অনেকক্ষণ থেকে সাধারণ মানুষের সাথে কথা বললাম, তারা বলছেন তাদের ফ্যামিলিতে 5 জন ভাই, তার মধ্যে 2 জনের নাম ডিলিট হয়েছে, 3 জনের নাম আছে। তো এখানে একটা প্রশ্ন আছে, আপনি একজন আইনজীবী, অনেক কি বলছে, অনেক সোশ্যাল মিডিয়া অনেকটা আপনাদের একটা কি বলছে চাহিদা রয়েছে মানুষের, আপনার যারা মানুষজন রয়েছে তারা জানতে চাইছে যে 5 জন ভাই, তার মধ্যে 2 জন ডিলিট, 3 জন বৈধ, তাহলে 5 জনের মধ্যে 3 জন বৈধ, 2 জন অবৈধ হলো কেন? তারা কি বাংলাদেশ থেকে, একটা বাবার 5 জন ছেলে, তার মধ্যে 3 জন ভারতীয়, 2 জন কি বাংলাদেশি বা রোহিঙ্গা? কি মনে করছেন? সত্যি, প্রশ্নটা অবশ্যই। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমি দুঃখের সহিত বলছি, আপনার এই প্রশ্নের যে উত্তর সেটা আমার কাছেও নেই। এটা আমি দুঃখের সহিত এই কারণে বলছি, আজকে আপনি যে প্রশ্নটা করছেন এটা কিন্তু একদম বৈধ প্রশ্ন, সঠিক প্রশ্ন, কিন্তু আজকে দুঃখের সহিত আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কারো কাছে পাচ্ছি না। যার জন্য বিশেষ করে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো, আমিও কিন্তু খুবই বিক্ষোভ যে এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারছি না, তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। অবশ্যই বাইরে একটা মহিলা আছেন, তিনি আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন আমাদের বাড়িতে 3 জন ভোটার, আমার ছেলে অবধি ভোটারের লিস্টে নাম আছে, কিন্তু আমি মা, আমার লিস্টে নাম নেই। আমাকে অনেকে বলছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্প বানানো হচ্ছে। আমি তো কি বলছে নানা কথা বলছেন তিনি, মানে প্রচুর যে কথাগুলো আমরা বলতে পারছি না, আত্মহত্যার বা বিভিন্ন কথা ব্যবহার করছেন, আমরা অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম। তো এই ক্ষেত্রে কেন ইলেকশন কমিশনার বা যাদের হাতে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এতটা গাফিলতি কেন? সাধারণ মানুষকে বারবার লাইনে লাগানো, বারবার হেনস্থা করা হচ্ছে, কি কারণ? টার্গেটটা কি? যদি একটু প্রথমে আপনি যেটা বললেন কান্না করছে, আমি সেই সকল মানুষদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ভরসা হারাবেন না, আশা রাখুন, আইন আছে, আইনের উপরে ভরসা রাখুন। অবশ্যই আপনার যদি 2-3 জনের নাম, ফ্যামিলির নাম উঠে গেছে এবং আপনার নাম যদি উঠেনি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার নাম উঠবে। আমাদের অপরচুনিটি আছে, আমরা ট্রাইব্যুনালে যেতে পারি, এবং ট্রাইব্যুনালের পরও আমরা কিন্তু বিভিন্ন আইনের প্রভিশন আছে, আমরা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু লড়তে পারি। তো আইনের হাত লম্বা আছে। আমি সবাইকে বলবো আশাহীন হবেন না, ধৈর্য রাখুন, আইনের উপরে ভরসা রাখুন। যদি আপনার ফ্যামিলিতে 2-3 জনের নাম উঠেছে বা এমন হয়েছে যে 1-2 জনের নাম উঠেনি, তাদেরও নাম উঠবে। আইনের উপরে ভরসা রাখুন। ভবিষ্যতে আরো আমরা আইনি দিক থেকে, আমরা উকিল বাবুরা, আইনজীবীরা থেকে শুরু করে বিভিন্ন আইনি মহল আমরা লড়াই করছি কিভাবে এদেরকে বাঁচানো যায়। নিশ্চিন্ত থাকুন, আপনাদের নাম অবশ্যই উঠবে যদি আপনাদের ভ্যালিড ডকুমেন্ট থাকে। আপনার উপর সাধারণ মানুষ এখন ভরসা করছে, যারা বাইরে রয়েছেন বা যারা এখনো আসেনি, আসবে, তাদেরকে কতটা সহযোগিতা করবেন? যেহেতু তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি কয়েকদিন ধরে তাদের আকলান পরিশ্রম করে কিন্তু মানুষের সেবা করছেন আপনি এবং আপনার দাদা, কি বলেন? যাই হোক, আমিও খুব চেষ্টা করছি, যারা সাধারণ মানুষ আমার এখানে আসছে এবং যারা ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে, অনেকে 2-3 দিন ধরে ওয়েট করছে, আমিও খুবই দুঃখিত, আমাকেও খুব খারাপ লাগছে, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমি যতদূর পারছি আমি চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমার দাদা সাব্বির দা, আমি আরেকজন আদনান রেজা, এবং সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই বাইরে, 2 জনকে আমি বসিয়েছি শুধু একমাত্র তাদেরকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে। এই কারণে আমারও এখানে সেরকম কোনো কিছু করার নেই। আমি সবাইকে বলবো, বিশেষ করে শিক্ষিত সমাজকে বলবো, আপনাদের হাতে মোবাইল আছে, আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই যে আপিল ফাইলটি আপনারা করতে পারবেন। সেই যারা শিক্ষিত সমাজ আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আর বিশেষ করে আমি রাজনৈতিক যে প্রতিনিধি নেতাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সাধারণ মানুষের সহযোগিতা করুন, পারলে আপনারা ক্যাম্প করুন। কারণ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে। তাই আমার আরেকটা বার্তা থাকে পলিটিক্যাল পার্টিকে, যে আপনারা সাধারণ মানুষকে সহযোগিতা করুন, পারলে আপনারা পলিটিক্যাল ক্যাম্প করুন। তাতে কি হবে, ভিড়টা কমবে। কারণ আমারও পক্ষে এখানে এতগুলো লোকের আমারও পক্ষে সম্ভব হচ্ছে না। তবে একটা বিষয় লাস্ট আপনার কাছে জানতে চাইবো, সকল ডিলেট ভোটারের নাম তুলতে হবে, না তুললে আন্দোলন চলবে, এই কথাটাই বলেই কিন্তু আপনাদের মতোই একজন আইনজীবী যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মোফাক্করুল ইসলাম, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন যদি একটু বলতেন আর কি। এটা আমি বলবো যে দেখুন, আন্দোলন করাটা এটা কিন্তু অধিকার আমাদের কেউ দেয়নি, আমাদের ভারতের সংবিধান দিয়েছে, আমরা কিন্তু আন্দোলন করতে পারি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আন্দোলনটা গণতান্ত্রিক ভাবে করতে হবে। আমি
অ্যাডভোকেট মফাক্কুলের ব্যাপারে এখানে কোনো কিছুই আমি কমেন্ট করব না, কিন্তু আমি সবাইকেই বলবো যে আন্দোলনটা করুন, কিন্তু গণতান্ত্রিকভাবে। ভারতের সংবিধান আছে, ভারতের সংবিধান যেখানে যেভাবে বলে দিয়েছে ওইভাবে আন্দোলনটা করুন। আন্দোলন করাটা কিন্তু বেআইনি না, কিন্তু আন্দোলনটা গণতান্ত্রিকভাবে করতে হবে। আর যেটা বলেন অ্যাডভোকেট মফাক্কুরুল ইসলাম, যিনি আমার কলিগ, আমি এই ব্যাপারে এখন এই পর্যন্ত কিছু কমেন্ট করব না, আমি পরবর্তীতে সেই নিয়ে আসবো, কমেন্ট করবো।